চেষ্টা না করে তাকদীরে দোষ দিবেন না। উত্তম কিছু পেতে হলে অবশ্যই সালাত, দোয়া, ধৈর্যের পাশাপাশি হালালভাবে চেষ্টা করতে হবে। মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। আল্লাহ ছাড়া আপন কেউ না। আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে কেউ ভালোবাসে না। শুধুই আল্লাহ আমাদেরকে ভালোবাসে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি। তাই চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত আপুরা? নিশ্চয় ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে কি কাজ করলাম তা আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন। আজকে 26শে রমাদান। দেখতে দেখতে তো প্রায় রমাদান মাস শেষ হয়ে গেল। কখন যে রমাদান শেষ হয়ে গেল টেরই পাইলাম না। যাই হোক, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক যেন সবগুলো রোজার তৌফিক দান করেছে, আর বাকি যে কটা রোজা আছে সেই রোজাগুলো যেন সহি সালামতে রাখতে পারি। আর আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক পবিত্র রমজান মাসে সবগুলো রোজা রেখে সংসারের সমস্ত কাজ সুন্দরভাবে করতে পেরেছি। ছেলে মেয়েকে সামলিয়েছি, ধৈর্য সহকারে সব কাজ সংসারের করতে পেরেছি। একটা আল্লাহ পাকের রহমত। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি আমার পাকঘরের যত মশলার ডিব্বা আছে এগুলোকে সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু পাকঘরের তাকগুলো মুছে নিচ্ছি। আসলে সবসময় এগুলাকে সচরাচর পরিষ্কার করা হয় না। রমজান উপলক্ষে, ঈদ উপলক্ষে এগুলাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই কাজ করার পাশাপাশি সংসারে তো আরও কত ঝামেলা আছে। আর কাজ করতে গেলে বাচ্চারা খুব বিরক্ত করে। এত বিরক্ত করে কি করব বুঝতে পারছি না। তারপরও বাচ্চাকে সামলিয়ে সংসারে যত কাজ কাম আছে ঈদ উপলক্ষে সবগুলো আস্তে আস্তে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। বাচ্চারা খুব বিরক্ত করে কাজ করতে গেলে কি করব, ভালো লাগে না। তারপরও নিজের সংসার নিজেকে এক হাতে সামলাতে হয়, বাচ্চা সামলাতে হয়। আর ঘরদোর অপরিষ্কার থাকলে ভালো লাগে না। তাই বাচ্চা কাচ্চা সামলেও কষ্ট হলো, সংসারে যত কাজ কাম আছে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, পরিষ্কার থাকার চেষ্টা করছি। যদি ঘরদোর অপরিষ্কার থাকে, অগোছালো থাকে, তখন মনটা বেশ একটা ভালো থাকে না। তাই যত কষ্টই হোক, যত শরীর খারাপই লাগুক, তারপরে ঘর দুয়ার পরিষ্কার রাখার চেষ্টা করি, ঘর দুয়ার পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর এদিকে কথা বলতে বলতে পাকঘরের সব কিছু ধুয়ে গুছিয়ে নিয়েছি। এখন ফ্রিজটা পরিষ্কার করার জন্য ফ্রিজের ভিতরে যত কিছু আছে সবগুলো নামিয়ে নিচ্ছি, কারণ ফ্রিজটা সচরাচর সহজে পরিষ্কার করি না। তাই ঈদ উপলক্ষে এখন ফ্রিজটা পরিষ্কার করার জন্য ফ্রিজের ভিতরে সব কিছু নামিয়ে নিয়ে এখন ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি একা বাসায় থাকলে সহজেই গ্যাস কারেন্ট কোনো কিছু ব্যবহার করতে চাই না, কারণ কারেন্টের ভয় পাই, গ্যাস ভয় পাই। যেহেতু এখন বাচ্চারা বাসায় আছে, মাদ্রাসা বন্ধ, স্কুল বন্ধ, তাই তারা বাসায় আছে। এই জন্য আমি আজকে সাহস করে ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর বাচ্চারা তো খুব মহা খুশি। এদিকে তারা অনেক দুষ্টামি হই হুল্লোড় করতেছে আর আমাকে খুব ডিস্টার্ব করতেছে। তারপরও এর মাঝে আমি ভিডিও কতক্ষণ করি, তারপর বন্ধ রাখি। তাদের দুষ্টামি সহ্য করতে পারি না, তারা খুব বিরক্ত করে, কাজে অনেক দেরি করে ফেলে। তাই তাদেরকে এদিকে সামলায় আবার ফ্রিজটা কতক্ষণ পর পর পরিষ্কার করে নিই। এভাবে আস্তে আস্তে আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমার বড় ছেলে বাসায় আসলে সে আমার সব কাজে সহযোগিতা করে। আর আমার ছোট ছেলে ওর দেখা দেখি হয়তো কাজ করে না, আরও বিরক্ত করে, কাজ বাড়িয়ে দেয়। যাই হোক, এরকম করতে করতে আমি ফ্রিজের এক পাশ পরিষ্কার করে নিয়ে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এদিকে কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, এবং আপনাদের একটা লাইকে আমার ভিডিওকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আর আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক সবাইকে যাতে সহি সালামতে রাখে, সুস্থ রাখে, হেফাজতে রাখে।
এবং আগামী রমাদান পর্যন্ত সবাইকে বাঁচিয়ে রাখে, সবার নেক মনের বাসনা পূরণ করে দেয়, সবাইকে ইহকালের পরকালের কল্যাণ দান করে। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আর আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যাতে সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে সবগুলো রোজা রাখতে পেরেছি এবং সংসারের সব কাজকর্ম গুছিয়ে করতে পেরেছি। আর এদিকে আমার ফ্রিজের এই পাশটা ডিপটা পরিষ্কার করে নিয়েছি। আমার এক পাশে হলো ডিপ আর এক পাশে হলো নর্মাল, তাই আমি আগে নর্মালটা পরিষ্কার করে নিয়েছি, এখন ডিপটা পরিষ্কার করে নিয়েছি। আর আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। এদিকে আমি ফ্রিজের সব কিছু নামিয়ে নিচ্ছি আর আমার বড় ছেলে আমাকে সহযোগিতা করছে, ওইগুলোকে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। যাই হোক, ছেলে মেয়ে থাকলে এরকমই হয়, ছেলে মেয়ে বিরক্ত করলেও ভালো লাগে, কারণ একটা সময় আবার তারাই সামনে আসলে সব কিছু ভুলে যায়, তারাই একটা সময় বিপদের সামনে এসে দাঁড়ায়। যাই হোক, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করেন, সবার জন্য আমিও দোয়া করি। এদিকে কথা বলতে বলতে আমার এখন ডিপটা পরিষ্কার করে নিয়ে এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর আমাদের জীবনে চলতে ফিরতে সংসারে প্রতিদিনই একই কাজকর্ম। সকালে ঘুম থেকে উঠে আগে বিছানাপত্র গোছা, ঘর দুয়ার গোছা, রান্নাবান্না করা, বাচ্চা কাচ্চা সামলা, নামাজ পড়ে, এই আর কি। যাই হোক, যা আমি করতেছি তা আপনাদের মাঝে তুলে ধরতেছি। আর কাজ ছাড়া বসে থাকলে অলসতা নেমে আসে, মনে অশান্তি লাগে, যত কষ্টই লাগুক তারপর আগে ঘর দর পরিষ্কার করে পরিষ্কার করলে মনটা শান্তি লাগে। যাই হোক, আমার ফ্রিজটা এখন পরিষ্কার করা হয়ে গেছে, কেমন লাগছে জানাবেন। আর এদিকে আমি ইফতারের জন্য একটা রেসিপি বানাবো। এই রেসিপিটা আমি কখনো বানাইনি, এই প্রথম বানালাম। রেসিপিটার নাম হলো বাবল ড্রিঙ্কস রেসিপি। এটার জন্য এটা বানাতে সাবুদানা লাগে, চিনি লাগে, কোকো পাউডার লাগে, এরপর কফি লাগে। এখন আমি সাবুদানাগুলোকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ এগুলো বানাতে আগে সাবুদানাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হবে। আর এই সাবুদানাগুলোকে ব্লেন্ড করতে অনেক সময় লাগে, অনেকটা শক্ত, এবং এগুলো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে এখন চেলে নিচ্ছি। চেলে নিয়ে আবার এগুলোকে আবার ব্লেন্ড করে নিচ্ছি। এরকম করে কয়েকবার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে চেলে নিচ্ছি। এখন আমি অফ ক্যামেরায় চিনিগুলোকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি, ওটা দেখাতে পারিনি। এখন সাবুদানাগুলো ব্লেন্ড করার পর এগুলোর সাথে এখন কোকো পাউডার মিশিয়ে নিচ্ছি, এরপর চিনি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এগুলোকে আস্তে আস্তে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি বোবা বাবলস বানানোর জন্য। তাই আমি আস্তে আস্তে কতক্ষণ পর একটু একটু পানি দিয়ে এগুলোকে একটা আমি ডো তৈরি করে নিচ্ছি। আসলে আমি কোনো দিন বানাইনি, প্রথম বানালাম। যাই হোক, বানাতে গিয়ে তো খুব ভালোই লাগলো, কারণ যেরকম দেখলাম বানাইতে মোবাইলের ভিতরে একটা রেসিপির মধ্যে, ঠিক আমি সেরকমভাবেই মাশাআল্লাহ বানাতে পেরেছি। আর এগুলোকে এখন বোবা বাবলস বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। আর এগুলো এখন বানাচ্ছে আর বাচ্চারা নিয়ে এখন এগুলোতে খেতে চাইতেছে। যাই হোক, এখন সবগুলো বানিয়ে আমি গরম পানির মধ্যে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আর অনবরত নাড়তে আছি কতক্ষণ পর পর। বোবা বাবুলগুলোকে দেখতে খুবই মাশাআল্লাহ ভালো লাগছে। আর এগুলো বানানোর পর বাচ্চারা তো খেয়ে খুব মহা খুশি। আসলে কোনো জিনিস যদি বানাই, তা পরিবারের কেউ যদি খেয়ে ভালো কয়, তার নিজের কাছে খুব ভালো লাগে, আবার কোনো কিছু বানাতেও ভালো লাগে। এখন বোবা বাবলসগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আবার চিনির সিরাপের মধ্যে কতক্ষণ নেড়ে এগুলাকে রেডি করে নেব। প্রথমে আমি চিনিটাকে দিছি, তারপর
কফি পাউডার দিয়ে একটু পানি দিয়ে গুলে চিনির ওপর ছেড়ে দিয়ে কতক্ষণ এগুলো নেড়ে ছেড়ে এখন বাবুলসগুলো দিয়ে সুন্দর করে এগুলাকে রেডি করে নিচ্ছি। আসলে দেখতে খুবই ভালো লাগছে আমার কাছে, কার কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমার ছেলেরা তো এখন এগুলো খাওয়ার জন্য লাফালাফি করতেছে। আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন, আসলে খুব ভালো লাগে। এগুলো এখন চিনির সিরাপের মধ্যে রান্না করে নিয়েছি, এখন আবার এগুলাকে পরিবেশন করে নিচ্ছি। আমি গ্লাসের মধ্যে একটু একটু করে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এগুলাকে আবার এগুলোর মধ্যে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি, এরপর দুধ দিয়ে দিচ্ছি। চাইলে এগুলোর মধ্যে খেজুর দেওয়া যায়, কলা দেওয়া যায়। আর আমার বাসায় কলা ছিল না, তাই কলা দিতে পারিনি, যা যা ছিল বাসায় তা দিয়েছি। কথা বলতে বলতে এদিকে আমি ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।